আমরা সেদিনই মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, যেদিন এই কাঁধে আমাদের সহযোগিতার লাশ আমরা গ্রহণ করেছি, নিয়ে গেছি। তাই আমাদের জন্য আমাদের কিছু চাওয়ার নাই। আমরা এই আন্দোলনে মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম 52 ভাষা সাহিত্যের প্রতি জাতির সম্মান বোধ দেখে। আমরা এই আন্দোলনে আত্মবলিদানে উদ্বুদ্ধ হয়েছিলাম 71 মুক্তিযোদ্ধাদের প্রতি এই জাতির উদারতা এবং শ্রদ্ধাবোধ দেখে। আমরা এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিলাম স্বৈরাচারের ছাত্রবিরোধী আন্দোলনের সেই নূর হোসেনের প্রতি এই জাতির শ্রদ্ধাবোধ দেখে। কয়েক বছর পরে যদি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে বলা হয় ওই যে পুলিশ হত্যাকারীর ছেলে যাচ্ছে, ওই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীর সন্তান হিসেবে যাচ্ছে, এই জাতির কোন সন্তান ভবিষ্যতে কোন ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তি দিয়ে দাঁড়াবে না। এই রাষ্ট্রের মানুষের অধিকারের স্বার্থে, এই রাষ্ট্রের মানুষের মুক্তির স্বার্থে এবং এই মাটিতে যাতে ভবিষ্যতে আর কোন ফ্যাসিবাদের জন্ম বা সৃষ্টি হতে না পারে, এর জন্য জুলাই সনদ এবং ঘোষণাপত্র দরকার। যেই মাটিতে 75 সালে শেখ মুজিবের 5 সালের জন্ম হয়েছিল, সেই মাটিতে কিন্তু স্বৈরাচারের সাথে জন্ম হয়েছে, এই মাটিতে কিন্তু ফ্যাসিবাদ হাসিনার জন্ম হয়েছে। এই মাটিতে ভবিষ্যতে আবার কোন ফ্যাসিবাদ আসবে না, তার কি কোন নিশ্চয়তা আছে? যদি না থাকে তাহলে আমাদেরকে সত্য এবং স্বীকৃতি দেন, যাতে করে ভবিষ্যতে কোন উন্নত ফ্যাসিবাদের সামনে যাতে ভয় না পায়, মুক্তি দিয়ে পারে, আমাদের সম্মান দেখে তারা উদ্ভূত হয় না, রক্তকে পিঠা যায় না, শহীদ কখনো মরে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মাঝে এখন বর্তমান মাতারি ঘরের